নোয়াখালীতে বাসানচরে যে বর্তমান স্বর্ণদ্বীপ নামে পরিচিত সেখানে যে ক্যান্টনমেন্ট স্থাপিত হয়েছে সেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ক্যান্টনমেন্ট। ফেনী মহিপাল মহাসড়ক অবরোধ দিলে গোটা চট্টগ্রাম বন্দরের যত মালবাহী গাড়ি আছে সকল কিছু আটকে যাবে ইনশাল্লাহ। নোয়াখালী বিভাগ নিয়ে কোনো সুদূরবুদূর চলবে না। আমাদের পার্শ্ববর্তী জেলা কুমিল্লার যে মানুষ তাদের যে অজ্ঞতার কিছু পরিচয় দিচ্ছে কিছু কিছু মানুষ, বলবো সবাই না, এই কিছু কিছু মানুষ তারা তাদের কথার মাধ্যমে তাদের অজ্ঞতার পরিচয় দেয়। তারা বলে শিক্ষা বোর্ড তাদের জায়গায়, এই শিক্ষা বোর্ড কিন্তু তাদের অর্থে চলছে না। এই শিক্ষা বোর্ড এই দেশের মানুষের অর্থে পরিচালিত হচ্ছে। ওনারা জানতে হবে আমাদের যে কুমিল্লা বোর্ডের শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু নোয়াখালীর সোনামুড়ি উপজেলার কৃতি সন্তান। আর তারা বলে যে কুমিল্লাতে ক্যান্টনমেন্ট রয়েছে, নোয়াখালীতে ক্যান্টনমেন্ট কোথায়? আসলে তাদেরকে জানতে হবে নোয়াখালীতে বাসানচরে যে বর্তমান স্বর্ণদ্বীপ নামে পরিচিত সেখানে যে ক্যান্টনমেন্ট স্থাপিত হয়েছে সেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ক্যান্টনমেন্ট। তারা জানে না যে নোয়াখালীতে একটি মেডিকেল কলেজ রয়েছে, তারা জানে না যে নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় রয়েছে, নোয়াখালীতে যে সরকারি কলেজ রয়েছে, নোয়াখালীতে মহিলা কলেজ রয়েছে, নোয়াখালীতে যে শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য সেই সম্পর্কে তাদের ধারণাই নেই। আবার তারা জানে না নোয়াখালীতে যে ঐতিহাসিক প্রশিক্ষণ কেন্দ্র, পুলিশ ট্রেনিং সেন্টার, টেক্সটাইল ইনস্টিটিউট সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাদেরকে জানতে হবে যে নোয়াখালীর মানুষ বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে 35%-এর উপরে কিন্তু অবদান রেখে যাচ্ছে। নোয়াখালীতে যে প্রায় 10 লক্ষ প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে, তার মধ্যে সর্ববৃহৎ বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে নোয়াখালীর মানুষ সবচেয়ে বেশি ইউরোপে বসবাস করছে, পাশাপাশি আমেরিকাতে বসবাস করছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যতে সবচেয়ে বেশি এই নোয়াখালীর মানুষ বসবাস করছে। নোয়াখালীতে যে শিল্পপতিরা রয়েছে তারা দেশের বিভিন্ন স্থানে যে তাদের শিল্প প্রতিষ্ঠা করেছে, সেই শিল্প প্রতিষ্ঠানে সারা দেশের হাজার হাজার মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, হাজার হাজার মানুষের যেমন তেমনি এদেশের অর্থনীতিতে, সার্বিক অর্থনীতিতে যে সমৃদ্ধ হয়েছে তারই অবদান। যে নোয়াখালীর মানুষের যে বর্তমান ভৌগোলিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, নোয়াখালী যে সর্বোচ্চ ধনী জেলা, সব কিছু বিবেচনা করে নোয়াখালীর মানুষের দীর্ঘ 50 বছরের দাবি নোয়াখালী বিভাগ করা, সেই দাবি অতি সত্বর এই সরকার বাস্তবায়ন করতে হবে। সবাই সব কথা বলতে পারে, কিন্তু আমাদের নোয়াখালী বিভাগের দাবি এটা সে প্রাচীনকাল থেকে। আমাদের বৃহত্তর নোয়াখালী যেমন ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী নিয়ে এটা বৃহত্তর নোয়াখালী ছিল, কিন্তু এখন কুমিল্লা বলতেছে কুমিল্লাকে বিভাগ দেওয়া। আমাদের কুমিল্লার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে চাই না, যদি তারা যদি বিভাগ পাক সমস্যা নাই, কিন্তু আমাদের নোয়াখালী, আমাদের সেই ঐতিহ্যবাহী নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আজকে এই ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হচ্ছে। ইনশাল্লাহ এই মানববন্ধন যতদিন বিভাগ দিবে না ততদিন পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আরেকটা কথা, কুমিল্লা বলছে মহাসড়ক অবরোধ দিবে, কিন্তু মহাসড়ক কারো পাবেন না, ঠিক আছে? ওরা অবরোধ দিতে পারে, আমরাও অবরোধ দিব। সেই ফেনী মহিপাল মহাসড়ক অবরোধ দিলে গোটা চট্টগ্রাম বন্দরের যত মালবাহী গাড়ি আছে সকল কিছু আটকে যাবে ইনশাল্লাহ। ওরা অবরোধ দিলে আমরা অবরোধ দিব। বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই।